কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার কালীপুজোর ব্লগ। কালীপুজোতে কী করছি না করছি থাকছে সেই সব কিছু। কালীপুজোর দিন সন্ধ্যার পরপরই সারা বাড়িতে প্রদীপ জ্বালানোর পর সেজেগুজে চলে গেলাম কালী মন্দিরে। প্রদীপ জ্বালানোর ক্লিপগুলো আমি নিয়েছিলাম। এডিট করার সময় দেখি ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে। আপনারা দেখছেন না এই যে শীতল পাটির কাজগুলো, এগুলো আমাদের পাড়ার ছেলেরা মিলে করেছে। আমরাও সাহায্য করেছি। এই যে রঙের কাজগুলো দেখছেন, এগুলো আমরাই সাহায্য করে দিয়েছি। তারপরে আর কি, আমাদের যে মূল কাজগুলো আছে, ছবি তোলা, ভিডিও করা, আমি আমার বান্ধবীকে বলছিলাম যে আমার সুন্দর করে কয়েকটা ভিডিও বানিয়ে দিয়ে আমি ব্লগে দিব। তারপরে ওই আমার এই ভিডিওগুলো করে দিয়েছে। সুন্দর হয়েছে না? কালী পুজোটা আমার কাছে মনে হয় যে একটা আলোর উৎসব। আমার থেকে খুব ভালো লাগে। আর এই কালী পুজোর দিন যদি আমরা একটু বাজি তারাবাতি নিয়ে ছবি ভিডিও না করি তাহলে কেমনই বা লাগে। তারপরে আমরা একটু অন্ধকারে গিয়ে ছবি ভিডিও বানিয়েছি। তখন মন্দিরে খুব কমই মানুষ ছিল। এরপরেই আস্তে আস্তে সব মানুষ আসা শুরু করে। এই যে আমার মা এসেছিল। তারপর আমি মাকে বললাম, মা তুমি একটু সুন্দরভাবে দাঁড়াও, আমি তোমার সাথে কয়েকটা ভিডিও বানাই, আমার ব্লগে দেখাবো। তারপরে আমার পুচকু বাবা এসে কিভাবে নমস্কার করছিল দেখুন। ও অনেক দুষ্টামি করছিল বলে আমি একটু বকা দিয়ে আমার কোলে বসিয়েছিলাম। তারপরে এই যে চুপ করে বসেছিল, সে এভাবেই বসেছিল, যেভাবে আপনারা দেখছেন এভাবেই বসেছিল সারাক্ষণ, একটু আওয়াজ করেনি। তারপরে এই যে আমার বৌদি, আমরা বসেছিলাম বলে সে আমাদেরকে বাতাস দিচ্ছিল। এর পরপরই পুজো শুরু হয়ে যায়। আস্তে আস্তে সব মানুষ আসে, পুজোর ভোগও আনে। আমি একটু চাচ্ছিলাম একটা সুন্দরভাবে ভিডিও করব। তারপর আমরা আর কি বসেছিলাম বলে হাবিজাবি ভিডিও করছিলাম। ও একটু এই ধূপটাকে নিয়ে শো আপ করছিল লাইটিংয়ের সামনে, তাই ওকেও ভাবলাম একটু ভিডিও করি। এই যে দেখুন, এটা হচ্ছে আমার কালী পুজোর সাজ না বললেই চলে। আসলে আমি সবসময় ভাবি যে এমন এমন করে সাজবো, এমন এমন করে সাজবো, কিন্তু কোনোভাবেই সেজে উঠতে পারি না। কেন জানি আমার সাথেই এমন হয়, ভাবি একটা হয়ে যায় আরেক। তারপরেই সবাই বসেছিল। এই যে দেখুন আমার ছোট বোন, ওরা হাই দিচ্ছিল, ওদেরকে তো আপনারা চিনেনি। তারপরে আমরা দুই বান্ধবী বসে বসে একটু ঢং করছিলাম। এরপরে আমি বাসায় যাই, শাড়িটাকে চেঞ্জ করে আসি, একটা সালোয়ার পরে আসি। তারপরে আমি নিজের একটা ভিডিও করছিলাম। আসলে পুজো টুজোর সময় ভালোভাবে সাজতে, সুন্দরভাবে সবাইকে দেখে খুবই ভালো লাগে। ওই সময় নতুন একটা আমেজ থাকে। এই যে দেখুন, ওরা হচ্ছে দুই জাল, দুইজনেই কি সুন্দর সেম একটা শাড়ি পরে আছে। ওদেরকে দেখে আমার অনেক ভালো লেগেছিল। ও হচ্ছে আমার ভাই আর এ হচ্ছে আমার বোন। ওরা আমাকে বলছিল, দিদি ভাই আমাদের সাথে একটা ভিডিও কর, তোর ব্লগে দে। তাই ওদের সাথে একটা ভিডিও করলাম। তারপর আমার বোন আর ওর বান্ধবী মিলে তারা দুইজনে অনেক সুন্দর করে একটা নাচ নাচে। নাচটা খুবই সুন্দর হয়। আসলে পুজোর সময় এই নাচ গানগুলোই আমাদের কাছে অনেক মজা লাগে। নাচ গান, লাইটিং, ঠাকুর দেখা খুবই ভালো লাগে। তারপর আর কি, তারপর আমরা আর বসে থাকতে পারলাম না। এরপর আমরাও চলে গেলাম একটু নাচানাচি করতে। তখন প্রায় রাতের 3টা বাজে। আমি, আমার বান্ধবীরা, পাড়ার ছোট বোন, বৌদিরা সবাই মিলে আমরা একটু নাচানাচি করলাম। ব্লগটা কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন, কোনো রকম ভুল হলে ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন সবাই।